আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আনন্দিত রেমিটেন্স যোদ্ধারা। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দেশটির মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে দেশটিতে থাকা প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসীর। কুয়েত প্রতিনিধি আহজুবেদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। কুয়েতে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশের নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান। জাতীয় পরিচয়পত্র প্রত্যেক নাগরিকের জন্যই অত্যন্ত জরুরি বলে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এনআইডি ব্যতীত সুনির্দিষ্ট একটি দেশের নাগরিকের মর্যাদা পাওয়া অসম্ভব। কুয়েত প্রবাসীদের জন্য আনুষ্ঠানিকভাবে এনআইডি সেবা চালু করতে যাচ্ছেন। যারা এনআইডি কার্ড পাবেন, আপনারা নিশ্চয়ই জানেন, তারা ভোটার তালিকাভুক্ত হবেন এবং এনআইডি একটা বাই প্রোডাক্ট। আশা করছি আপনাদের সবার সহযোগিতায়, আমাদের সম্মানিত কুয়েত প্রবাসীদের সহযোগিতায় আমরা এই সেবা কার্যক্রমটা সুন্দর করে সম্পন্ন এবং চলমান করতে পারবো। এ সময় নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের দাবি এবং দূতাবাসের আবেদনের প্রেক্ষিতেই এই কার্যক্রম শুরু হলো। কুয়েত প্রবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে তারা যেন জাতীয় পরিচয়পত্র এখান থেকে পায়। আমাদের অ্যাম্বাসেডর মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের কাছে অনুরোধের প্রেক্ষিতে আজকে আমি এসেছি এবং তাদের আশাটা আজকে পূরণ হলো। কুয়েতে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম শুরু হওয়ায় আনন্দিত দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। এজন্য বাংলাদেশ সরকার এবং কুয়েতের বাংলাদেশ দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক।